আপনারা জানেন গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আবেদন আগামী 5ই মার্চ থেকে শুরু হবে। কিন্তু সমস্যা হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা কেন্দ্র নির্বাচন নিয়ে যেত। কেননা অন্যান্য বৎসর আপনি যে কোনো ইউনিভার্সিটিতে যে কোনো কেন্দ্রে যত সংখ্যক শিক্ষার্থী আবেদন করুক না কেন সেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পেত। কিন্তু এবার তা সীমিত করে কিছু নির্ধারিত আসন দেওয়া হয়েছে। আপনাকে ওই আসন ফিল আপ হয়ে যাওয়ার পর ওইখানে আর পরীক্ষা দিতে পারবেন না। কোন বিশ্ববিদ্যালয়ের কোন কেন্দ্রে কতটি আসন সংখ্যা রয়েছে আপনার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এখানে মোট 9,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল, এখানে যে কোনো সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। এখানে কোনো নির্ধারিত সংখ্যা নেই। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী 4,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী যে কোনো সংখ্যক শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মনসিংহ 8,600 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর 6,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা যে কোনো সংখ্যক শিক্ষার্থী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর যে কোনো সংখ্যক শিক্ষার্থী। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ 4,500 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল যে কোনো সংখ্যক শিক্ষার্থী। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি 10,635 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ 6,914 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গাজীপুর 4,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা 1,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামালপুর 3,400 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাঁদপুর 360 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ 3,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ 3,350 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফিরোজপুর 2,000 শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা 26,365 জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। চট্টগ্রাম ভেটেরিনারি এমিনেন্স সায়েন্সেস বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম 6,000 শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আপনার পছন্দের কেন্দ্রটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একেবারে শুরুর দিকে প্রথমেই আবেদন করতে হবে। কেননা ওই পরীক্ষার কেন্দ্রটি ফিল আপ হয়ে যাওয়ার পর ওয়েবসাইটে আর কেন্দ্রটি শো করবে না। তাই শুরুতে আবেদন করুন।